খলিফাতুল মুসলিমিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রধান বিচারপতি কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ দীর্ঘ 60 বছর লাগাতার প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের পোশাক বর্ম চুরি হয়ে গেছে। যুদ্ধের পোশাক বর্ম চুরি হয়ে গেছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন, আর বাজারে যাওয়ার পরে দেখেন এক লোক এটা বিক্রি করছে। হযরতে আলী চিনে ফেলেছেন যে এটা তো আমার বর্ম। ওই লোকের হাত গিয়ে ধরেছে, আরে তুমি এটা বিক্রি করো কেন? এটা তো আমার ছিল, তুমি পেলে কোথায় আর তুমি বিক্রি করছো কেন আমার জিনিস? তো এই ব্যক্তি বলে, না এটা আমার। ওই ব্যক্তি কি বলে? এটা আমার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আর ওই ব্যক্তি একজন ইহুদি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে তাহলে চলো বিচারপতির কাছে, কাজী শুরাইহ রাহিমাহুল্লাহর কাছে চলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সাথে নিয়ে প্রধান বিচারপতি কাজী শুরাইহ রাহিমাহুল্লাহর দরবারে চলে এসেছেন। কাজী শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আলী খলিফাতুল মুসলিমিন তাকে দেখে চেয়ার ছেড়ে দিয়ে পাশে গেছেন, হযরতে আলীকে তার চেয়ারে বসতে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন কী জন্য আসলেন? বলে যে দেখো এই যে বর্ম, যুদ্ধের পোশাক, এটা আমার। আমার এই যুদ্ধের পোশাকটা আমি আজকে বাজারে বের হয়ে দেখি সে বিক্রি করে। কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ বলেন, খলিফাতুল মুসলিমিন আপনি তো মিথ্যা বলবেন না, প্রশ্নই আসে না। এই যুদ্ধের পোশাক, এই বর্ম আপনার, কিন্তু এর সপক্ষে আপনার কি দলিল রয়েছে? বলে, না আমার তো কোনো দলিল নাই। ইহুদিকে জিজ্ঞাসা করেছে কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ যে তুমি কি বলো? বলে, না এটা আমার। খলিফাতুল মুসলিমিন মিথ্যা বলতে পারেন না, এবং মিথ্যার অভিযোগে আমি তাকে অভিযুক্ত করছি না, তবে এই বর্ম আমার। কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ বলেন, খলিফাতুল মুসলিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান কারাহু। যে দাবি করবে তার দাবির সপক্ষে দলিল পেশ করতে হবে। আপনি যেহেতু দাবি করলেন, দাবির সপক্ষে কোনো দলিল আপনি পেশ করতে পারলেন না, এবং এই বর্ম, এই যুদ্ধের পোশাক যেহেতু ইহুদির কাছে রয়েছে, বিধায় আমি মেনেই নিলাম যে এর মালিক সে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে বের হয়ে গেলেন। কি বলবেন? ঠিক আছে, প্রধান বিচারপতি, আর ফয়সালা হচ্ছে খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে। অর্থাৎ খলিফাতুল মুসলিমিন যার নিয়োগ প্রাপ্ত প্রধান বিচারপতি সিদ্ধান্ত দিচ্ছেন খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে। বর্তমান সময় হলে বলেন, বর্তমান সময় হলে তাকে কোথায় পাঠাইতো? বর্তমান সময় হলে তাকে আর দেশে থাকা লাগতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছেন, ইহুদিও বের হয়ে গেছে। একটু পরে ইহুদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলেন, খলিফাতুল মুসলিমিন আসলেই এই বর্মটা আপনার, এটার মালিক আমি না। আপনি আমার কাছ থেকেই কিনেছিলেন। আমার কাছ থেকে কিনে আপনি যখন ঘোড়ার পিঠে উঠেন, আপনার পিছন থেকে সেটা পড়ে যায়, আর পড়ে যাওয়ার পরে নিয়ে আমি আমার কাছে রেখে দেই। আসলে এর মালিক আমি না, এর মালিক আপনি। কিন্তু ইসলামী খেলাফত ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা, ন্যায় এবং ইনসাফ, যে ইনসাফ আপনি দেখালেন, প্রধান বিচারপতি কাজী শুরাইহ তার সিদ্ধান্ত আপনি যেভাবে মেনে নিলেন, ইসলামের এই সৌন্দর্যের কাছে আমি হার মেনে গেলাম। আমি আপনার হাতে হাত রাখলাম, কালিমা পড়লাম, আমাকে মুসলমান বানিয়ে দেন। এগুলো ছিল ইসলামের সৌন্দর্য, এগুলো ছিল ইসলামের ইনসাফ এবং ন্যায় নীতি।